নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ সকাল থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলাতে মেঘলা আকাশ এবং সেই সঙ্গে বেশ কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি লক্ষ্য করা গেছে। তবে দক্ষিণবঙ্গের সকাল থেকেই অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া রয়েছে। তবে হালকা ঝোড়ো হাওয়া রয়েছে কিছু কিছু জেলার মধ্যে। বেলা বাড়লে এই অস্বস্তিকর গুমোট গরমটা আরও কিছুটা বাড়বে এবং আজকে বিকালের পরে দক্ষিণবঙ্গের মধ্যে বিক্ষিপ্তভাবে কয়েকটা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। কালবৈশাখীও হতে পারে দু একটা জেলার মধ্যে। তবে আগামী 26শে মে পর্যন্ত দক্ষিণবঙ্গে এই অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া কিন্তু চলবে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রির গণ্ডিও পেরোতে পারে একাধিক অঞ্চলে। 26 তারিখের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে 27 থেকে 30শে মে এই সময়টার মধ্যে। ওই সময়টাই দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশেই ব্যাপক কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যার প্রভাবে দক্ষিণবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা কমতে পারে ওই সময়টাই। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে এবং আগামীকাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত উত্তরবঙ্গেও কমবে। উত্তরবঙ্গে মাসের শেষের দিকে তেমন কোনো ওয়ার্নিং নেই, তবে দক্ষিণবঙ্গে রয়েছে একাধিক ওয়ার্নিং। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী আপডেট দেওয়া হয়েছে, কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে, একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথায় কোথায় কালবৈশাখীর সম্ভাবনা আছে, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে বজ্রগর্ভ মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী সময়ে কোন কোন জেলায় কেমন কী থাকছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং এই মুহূর্তে আপনাদের জেলায় আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে আপনাদের জেলা সহ লিখতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিম ভারতে, উত্তর পশ্চিম ভারতে, একই সঙ্গে মধ্য ভারতে এবং সেই সঙ্গে উত্তর ভারতের একটা বিস্তীর্ণ অংশে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে এবং প্রচণ্ড গরম আবহাওয়া রয়েছে এই অঞ্চলগুলোতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে আংশিক মেঘলা আকাশ রয়েছে কিছু কিছু রাজ্যের মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই প্রখর রোদ এবং সেই সঙ্গে প্রচণ্ড গরম রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এছাড়া পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোই প্রচণ্ড গরম রয়েছে, পরিষ্কার আবহাওয়া রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, সেই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলোর ওপর দিয়ে কিন্তু হালকা হালকা মেঘ ভেসে ভেসে উত্তর দিকে যাচ্ছে এবং এই মেঘগুলো কিন্তু উত্তর দিকে গিয়ে উত্তরবঙ্গে এবং সংলগ্ন উত্তর বাংলাদেশের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত ঘটাচ্ছে। দেখতে পাচ্ছেন সকাল থেকেই মেঘলা আকাশ ছিল মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলির মধ্যে এবং আজকে ভোর থেকে সকাল এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে কিন্তু বেশ ভালো মাত্রায় ঝড় বৃষ্টি হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোই। বাকি জেলাগুলোই কিন্তু মেঘ অনেকটা কমে গেছে, আংশিক মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গের মধ্যে বিভিন্ন জেলায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়ে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে, একই সঙ্গে অরুণাচল প্রদেশেও কিন্তু ভারী মেঘ রয়েছে। উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যেই কিন্তু আংশিক মেঘলা আকাশ, ত্রিপুরার মধ্যে আংশিক মেঘলা আকাশ রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, উত্তর বাংলাদেশে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলোই প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং সেই মেঘ থেকে সকাল থেকে অবিরাম বৃষ্টিপাত চলছে উত্তর বাংলাদেশের একটা বিস্তীর্ণ অংশে। তবে আজকে দুপুরের পরে দক্ষিণ বাংলাদেশে এবং সেই সঙ্গে মধ্য বাংলাদেশে অর্থাৎ ঢাকা, সেই সঙ্গে রাজশাহীর বাকি অংশগুলো, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, এই বিভাগগুলোয় কিন্তু ঝড় বৃষ্টি নামবে। একই সঙ্গে ত্রিপুরার মধ্যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে আজকে বিকালের পরপর ঝাড়খণ্ড লাগোয়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে কিছু কিছু অংশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে এবং তা থেকে আবারও কিন্তু গতকালের মতো মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলির মধ্যে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দিকেও কিন্তু কিছুটা ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আজকে বিকালের পরপর। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে বর্ষা রেখা সেটা কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগর এবং আরব সাগরের মধ্যে দিয়ে পাস করছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষার যে বায়ু সেটা কিন্তু দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব আরব সাগরের আরও কিছু অংশে ঢুকতে পারে। সেই সঙ্গে কোমোরিন এরিয়া, দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু অংশে, সেই সঙ্গে আন্দামান সাগরের মধ্যে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে। এছাড়া বলা হচ্ছে জম্মু এবং সংলগ্ন অঞ্চলে এই মুহূর্তে একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যেটা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে দক্ষিণ বিহার এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে, এটা দক্ষিণ বিহার থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা ঝাড়খণ্ড হয়ে এবং ওড়িশার মধ্যবর্তী অংশ হয়ে এটা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলের ওপরে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটার মধ্যে অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। এবং আগামী 28 মে উত্তর পশ্চিম ভারতে কিন্তু আরও একটা নতুন WD অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা হাজির হবে, এটা জানিয়ে দিল মৌসুম ভবন। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আজকে 25 মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে কিছু কিছু জেলাতে কিন্তু প্রচণ্ড অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে, তার সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিহারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপপ্রবাহ চলবে কিছু কিছু অংশে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, একই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বিহারের মধ্যে স্ক্যাটার রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথাও কোথাও। এরপর 26 মের আপডেটটা আপনাদেরকে দেখাবো। 26 মে বলা হচ্ছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই। আসাম, মেঘালয় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জেলায় কিন্তু অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে তাপপ্রবাহ থাকবে বৃষ্টি না হওয়া পর্যন্ত। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, একই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি অর্থাৎ স্ক্যাটার রেনফল হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারের মধ্যে, তবে ঝাড়খণ্ড এবং ওড়িশায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 27 মের আপডেটটা, যেখানে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই, তবে আসাম, মেঘালয় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বৃষ্টি না হওয়া পর্যন্ত ওড়িশার মধ্যে তাপপ্রবাহ থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে
সেই সঙ্গে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া বিহারের মধ্যে স্ক্যাটার রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে। এরপর 28শে মের আপডেটটা আপনাদেরকে দেখাবো। 28শে মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, একই সঙ্গে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আসাম, মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম, একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই কিন্তু বেশ ভালো মাত্রায় বৃষ্টি হবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে, আর ওড়িশায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 29শে মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ এবং বিহারের মধ্যে কোনো ওয়ার্নিং নেই। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, একই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে। এছাড়া বিহার এবং ওড়িশায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 30শে মের আপডেটটা আপনাদেরকে দেখাবো। 30শে মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, এছাড়া বিহার, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং নেই। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম এবং ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বিহার ও ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 31শে মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে বিহার, এছাড়া অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় কোনো ওয়ার্নিং নেই। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোই, এখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। অন্যদিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সেই সঙ্গে সিকিম এবং ঝাড়খণ্ডের মধ্যেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে বিহার এবং ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, 27শে মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু কিছুটা কমতে পারে। 27শে মে থেকে পুরোপুরি 31শে মে পর্যন্ত দক্ষিণবঙ্গে একটা বেশি মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এবং ওই সময়টা কিন্তু তাপমাত্রাও কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে।